রসুলকে জবাই করবে 27 বছরের যুবক। নবীজির কাছে এসে রসুলের জীবন নষ্ট করা তো দূরের কথা, সে তরবারি ফেলে রসুলের হাতে কালেমা পড়ে সুবহানাল্লাহ। এরপরে ইসলামের জন্য আবার হুঙ্কার দিলেন এমন ভাবে যে আর গোপনে দাওয়াত চলবে না, দাওয়াত এখন প্রকাশ্যে চলবে। সুবহানাল্লাহ। রসুল এবার প্রকাশ্যে দাওয়াতে নামলেন। কতজন ব্যক্তি নিয়ে? 40 জন। এজন্য আমাদের আহলে হক উলামায়ে কেরাম যারা আকাবিরিন তারা বলতেন তেজাব মাকসাদ নেহি মকবুলিয়ত মাকসাদ है। ক্লিয়ার হয় না কেন? আতিকতা এটা সফলতার কারণ না, ইখলাস সফলতার কারণ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ক্লিয়ার হয় না। সফলতা হবে তাকওয়ার ভিত্তিতে, জনসংখ্যার ভিত্তিতে না। কার দলে লোক বেশি এ নিয়ে বিজয় হবে। আল্লাহর হিসাব ভিন্ন। আল্লাহর হিসাব হলো তাকওয়া। রাসূল এক হাদিসে বলছেন 73 দল জাহান্নামে যাবে, জান্নাতে যাবে কত দল? এক দল। এক দল। এই যে 73 দল জাহান্নামে যাবে, 73-এর মধ্য থেকে 72 দল জাহান্নামে যাবে। এরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি কেউ না। 72 দল জাহান্নামী, সব মুসলমান। সব কি? মুসলমান। মুসলমানের মধ্য থেকে 72 দল জাহান্নামে যাবে। মুসলমানের দল থেকে এক দল মাত্র জান্নাত।